আবু জাহেল কাকে? কাব বিন আশরাফ, ইহুদিদের নেতা। ও আমার ভাইরা, তাফসীরে ফি যালালিল কোরআনে বর্ণনা আছে। এবার কাব বিন আশরাফ সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, দেখতেছেন কোন লোক আছে নাকি দেখতেছেন। কারণ তারা যদি নেতা, আর তারা যদি নেতা তারা হওয়ার পরে বিশ্বনবীর পক্ষে যদি কথা বলে যায়, আর এই কথা যদি সাধারণ জনগণ শুনে, তাদের নেতৃত্ব থাকবে। জোরে বলেন। ওই আবু জাহেলের পেতার তারা শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ আল্লামা দেওয়ান হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই লোকগুলা ভালো লোক, সত্যবাদী লোক। ওই আবু জাহেলের পেতারটা যারা ছিল, ওরা যদি বলতো আল্লামা সাইদি ভালো লোক, তাদেরকে নেতৃত্ব থাকতো। জোরে বলেন। শুধু ক্ষমতার জন্য লোকগুলা ভালো জানার পরও কিন্তু তারা বিরোধিতা করে, আছে না? না আমার ভাই আবু জাহেল কাব বিন আশরাফকে বলতেছেন, দোস্ত অন্তর থেকে বলবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন লোক। এবার কাব বিন আশরাফ সামনে তাকায়, পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়। কেন কেন বলেন বলেন? কেউ আছে নাকি দেখতেছেন? দেখলেন কোনো লোকজন নাই, কোনো কিছু নাই, নির্জন এলাকা, পাহাড়ি এলাকা, ফাঁকা। এবার কাব বিন আশরাফ আবু জাহেলকে হাতের মধ্যে হাতটা ঢোকায়, বলতেছেন, দোস্ত কাছে আসা। বুকের মধ্যে নিলেন, নেওয়ার পরে এবার কাব বিন আশরাফ বলতেছেন, দোস্ত আল্লাহি রব্বি মুসা, সেই মুসার রবের শপথ করে বলতেছি, মক্কার জমিনে যদি একজন ভালো লোক থাকতে হয়, সে হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার ভাই, এবার কাব বিন আশরাফ বলতেছেন আবু জাহেলকে, কাব বিন আশরাফ বলতেছেন, আবু জাহেল আমার অন্তরের কথা বললাম, আমার মনের কথা বললাম। ও আবু জাহেল, এবার তোমার অন্তরের কথা বলবা, তুমি বলবা মোহাম্মদ কেমন লোক, তুমি তো মোহাম্মদের জাত শত্রু। এবার আবু জাহেল সামনে তাকায়, পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়। কেন বলেন তো দেখি? লোকজন আছে নাকি দেখতেছেন? দেখতে কোনো লোকজন নেই। আবু জাহেল সামনে তাকায়, পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়। এবার কাব বিন আশরাফকে বুকের মধ্যে আলিঙ্গন করে জড়ায় জড়ায় বলতেছেন, দোস্ত আল্লাহি রব্বি কাবা, ওই কাবার রবের শপথ করে বলতেছি, মক্কার জমিনে যদি একজন ভালো লোক থাকতে হয়, সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমি চিন্তা করছেন আবু জাহেল স্বয়ং এই কথা বলতেছেন যে মক্কার জমিনে কেউ যদি ভালো লোক থাকতে হয়, সে কে? জোরে বলেন, জোরে বলেন। আবু জাহেল বলতেছেন সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন না। এবার কাব বিন আশরাফ আবু জাহেলকে বলতেছেন, দোস্ত তুমিও সাক্ষী দিলা মুহাম্মদ ভালো লোক, আমিও সাক্ষী দিলাম মুহাম্মদ ভালো লোক, তাহলে তুমি মুহাম্মদের বিরোধিতা করো কেন? আবু জাহেল বলতেছেন, দোস্ত আর অন্য কোনো কারণ নাই, আমি জানি মুহাম্মদ ভালো লোক, মুহাম্মদ সাদিক, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ আলামিন, আমি জানি, তারপরে বিরোধিতা করি শুধু একটা কারণ, অনলি ক্ষমতার চেয়ার। এই কথা বলে লেখা। ও আমার ভাইরা, তার মানে আজও যারা আলেমদেরকে ভালো জানার পরে ক্ষমতার চেয়ারের জন্য বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলি, ওই ক্ষমতার মস্ত চিরদিন কোনোদিন থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলতে ঠিক না? যারা ক্ষমতার মসনদে বসেছিল, এই ক্ষমতার মসনদে বসে মুফতি আমির হামজা ভাইকে 3 বছর জেলখানায় বন্দিশালায় রেখেছিল। কথা বলেন না কেন? হাজারো আলেমদেরকে জেলখানায় বন্দি করেছিল, তাদের ক্ষমতার মসনদ আছে। জোরে বলেন, আছে নাকি? তার মানে কি, যুগে যুগে যারা নবীদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের সৈনিকদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, যুগে যুগে আবু জাহেলের মতো তাদের মসনদ ভেঙে বাংলার ভূখণ্ড থেকে কিয়ামত পর্যন্ত যেই আসবে, সেই বাংলার ভূখণ্ড থেকে পলায়ন করা লাগবে। কথা বলে মুসলমান। এজন্য আমরা হুঁশিয়ার করে বলতে চাই, অতীতে একদল ছিল যারা ইসলাম এবং আলেমদের বিপক্ষে অবস্থান করেছিল। জোরে বলেন, জোরে বলেন। অতীতেও কেউ আপনার আর আলেমদের বিপক্ষে অবস্থান করে সাহস দেখেন না। আমরা দেখি অনেক তাফসীর মাহফিলে বাধা দেওয়া হয়, আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এই তাফসীর মাহফিলে বাধা দেওয়া হয়, অনেক এই সমস্ত উগ্রবাদী সন্ত্রাসীদেরকে তাফসীর মাহফিলে বসাবেন না, আলেমের পাশে বসাবেন না। কত বড় সন্ত্রাসী হলে একজন আলেমের পেশে বসে, আলেমের পাশে বসে আলেমকে কতটা শব্দ ব্যবহার করে, আপনি চিন্তা করে দেখছেন?
গতকালকে মুফতি আমাদের প্রিয় কবির বিন সামাদ ভাই এটা মাহফিলে কি অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো। কত জায়গায় দেখি আমরা সাতক্ষীরাতে গতকালকে ঘটনা, আরে ভাই কত জায়গায় দেখি মাহফিলে বাধা প্রদান করে। আমরা তো দেখেছি এক সময় আওয়ামী লীগের এই গুন্ডা পান্ডাগুলো মাহফিলে বাধা প্রদান করতো। এই কথা বলেন না কেন? এজন্য ভাই আপনাদের পা ধরে বলি, আমরা চাই আপনারা দেশ শাসন করেন কোরআন দিয়ে, আপনারা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করেন, এদেশের জনগণ আপনাদের সাধুবাদ জানাবে, স্বাগতম জানাবে। তবে আপনারা কোরআনের এগনিষ্ঠে না, আলেমদের এগনিষ্ঠে যদি যান, এদেশের বাংলার ভূখণ্ডের জনতা আপনাদের জুতা পিটা করে বাংলার ভূখণ্ড ছাড়া করবে। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, সুতরাং 2 নম্বর প্রশিক্ষণ আল্লাহ নবীকে আল্লাহ বলেন